এই মিজেল অ্যাটাকের পিছনে বিগত দুইটা সরকার দায়ী। যেসব মেশিন ইম্পোর্ট করলে টাকা মারা যাবে বেশি, এরকম বহু রেডিওথেরাপির মেশিন কিনে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে। এগুলো অবসলিউট হয়ে গেছে, বিপজ্জনক এবং অত্যন্ত সীমাবদ্ধতার ভিতরে আমরা একটা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের কাছে কোনো অর্থ পরিহার ছিল না যে আমরা রাতারাতি কিছু করতে পারি। আমাদের দেশের মোট জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তার, সেবিকা, নার্স সংখ্যা কম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সীমিত সংখ্যক ডাক্তার এবং নার্সদের নিয়ে সীমিত অর্থনৈতিক সীমাবদ্ধতার ভিতরে আমরা দেশটা চালিয়ে যাচ্ছি। মাত্র 3 মাস 7-8 দিনে গত 17টি বছর ফেসিবাদের আমলে এবং তত্ত্বাবধায়কের সময় এই দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট করেছে। ইউনিসেফ, গ্যাবি, আপনার এডিবির পক্ষ থেকে বারবার 5 বার তারা রিকোয়েস্ট করার সত্ত্বেও প্রাইভেট লোকদের কাছে সেই হামের টিকা সহ অন্যান্য টিকা কিনে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য তারা আন্তর্জাতিক পর্যায়ে টিকা কালেক্ট করতে যায় নাই। এটা একটা প্রবলেম। যেসব মেশিন ইম্পোর্ট করলে টাকা মারা যাবে বেশি, এরকম বহু রেডিওথেরাপির মেশিন কিনে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে। এগুলো অবসলিউট হয়ে গেছে। আমি ভিজিট করেছি খুলনায়, ফরিদপুরে, অনেক জায়গায়। কোনো স্ট্রাকচার ডিজাইন করে জনগণের প্রয়োজন চাহিদা অনুযায়ী করা হয়নি। আমরা একটা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সীমাবদ্ধতার ভিতরে আমরা একটা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের কাছে কোনো অর্থ পরিহার ছিল না যে আমরা রাতারাতি কিছু করতে পারি। এর মধ্যে মিজেল অ্যাটাক করেছে। এই মিজেল অ্যাটাকের পিছনে বিগত দুইটা সরকার দায়ী। তারা হামের টিকা 2020 সনের ডিসেম্বর মাসে প্রত্যেক 4 বছর পর পর এমআর টিকার ক্যাম্পেইনিং করার কথা। 2020-এর ডিসেম্বরের পরে তারা সেটা করেনি, যেই কারণে আমাদের উপর এসে পড়েছে। আপনাদের সকলের সহযোগিতায়, আল্লাহর অশেষ সম্মতে, ডোনার কান্ট্রিগুলির যে সহযোগিতায় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং সুচিন্তিত নির্দেশনায় আমরা অতি স্বল্প সময়ের মধ্যে, বলতে পারে উইদিন 15 ডে আমরা এই টিকার সরবরাহের ব্যবস্থা করেছি। এর মধ্যে সরবরাহ দেরি হলে আমাদের আরও লোক মারা যেতে পারে। গ্যাবি নামক একটা সংস্থার কাছে অনেকগুলি মিজেলসের টিকা ছিল, সেগুলি আমরা তাদেরকে অনুরোধ করে দাঁড় হিসাবে দিয়েছি। নিয়ে আমরা এপ্রিল মাসের 4 তারিখ থেকে প্রথমে তাদের নির্দেশনা অনুযায়ী যে যে ডিস্ট্রিক্টে হাম বেশি ছিল 18টা জেলার 30টি উপজেলায় আমরা হাম কার্যক্রম শুরু করেছি। আপনারা জানেন, পরবর্তীতে 4টা বড় বড় সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি, নর্থ, সাউথ 4টা জেলায় শুরু করেছি। আমি অত্যন্ত আনন্দিত। গত মাসের 20 তারিখ থেকে আমরা যখন পর্যাপ্ত টিকা পেয়েছি, দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বগুড়ায় আমরা সারা দেশব্যাপী আমরা টিকা কার্যক্রম গ্রহণ করেছি, যা 20 তারিখে শেষ হয়েছে। এর মধ্যে আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি, যেটা 103%, মোর দেন দ্য টার্গেটে। শুধু এই পরিসংখ্যানের উপর আমরা বসে থাকিনি। এই মাসের 21 তারিখ থেকে যদিও ক্যাম্পেইন না, আমরা কন্টিনিউ করতে সকল উপজেলা বাংলাদেশ আমরা নির্দেশ পাঠিয়েছি এবং কাজকর্ম চলছে। খুঁজে খুঁজে আপনাদেরকে বলবো, আপনারা যদি খোঁজ পান কোনো বাচ্চা ভ্যাকসিন নেয় নাই, নিকটস্থ টিকাদান কেন্দ্রে পাঠিয়ে দেবেন, আমরা টিকা